একটা ঘটনা কইলে বুঝতে পারবাই আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মদিনা শরীফের রাস্তা বাইর হইছেন অসংখ্য সাহাবায়ে কেরাম হল সঙ্গে আল্লাহর হাবিব একটা কবর দেখেন কবরস্থান আল্লাহর হাবিবে দোয়া করছেন জিয়ারত করছেন সবার জন্য সমান দোয়া শেষ সময় দেখা যায় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কবর সামনে লইয়া আল্লাহর হাবিবে দোয়া করেন আর রাসূলুল্লাহর নয়ন মুবারকের জোর জোরাইয়া জল বাইরে যায় একটা কবর লইয়া সামনে নবীজি খালি খান্দন আর কিতা করেন সাহাবাই কেরাম হলে জানাইলা ইয়া রাসূলুল্লাহ সারার লাগি আপনি দোয়া করলা খান্দিলা নাইলা আর একটা কবর সামনে লইয়া আপনি খান্দন কারণ কিতা বলে সাহাবাই কেরাম তোমরা জানো না এই যে কবর দেখরায় এই কবরের ভিতরে একজন জওয়ান আল্লাহ তার কবর দুজখর আগুন ডালিয়া দিলেইছে আমি নবীজি এইলা তুইয়া যাইতাম ভারিয়াল না হায় রে হায় এই নবী কবরের ভিতরে কি ওর দেখতে পারতা এই ক্ষমতা আল্লাহ দিছেন না নিসাবগর এই জিন্দা নবী হায়াতুল নবী আমার নবীজি দোয়া করেন আয় আল্লাহ তোমার বান্দার কবর তলে দুজখর আগুন সরাইলাও ওটা রইল যে ও নবী এই নাফরমানের জন্য দোয়া করিও না তার মা জননী যত সময় দাবি ছাড়বা না আমি মনি রব্বুল আলামিনে এই নাফরমানের কবর তলে দুজখর আগুন সরাইতাম না এখন মার এখানে হইতা আমি আইছি আপনারা বন্দুক মারা আরে 5 নম্বর হ্যাঁ কোন কবরিস্তান খানো খার বাড়ির কোন মাইয়িত কোন কবর আমি হইতাম পারমু নবী যে সাহাবাই কেরাম হলরে ডাক দিছে একজন সাহাবী এনার নাম হইল হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইছেন ও আবু যর গফারি ও যে মহল্লা দেখায় এনো যাও গিয়া কইও যে এই কবরিস্তান অত নম্বর কবর খার মধ্যে গান যদি কোনো আত্মীয় স্বজন পাও তাহলে লইয়া আইও আর যদি আইতা পারেন না তে আমার খবর জানাইও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার বাড়ি পর্যন্ত পৌঁছি হায় রে হায় বাইরে জওয়ান তোরা খেয়াল করো কারণ মা বাবা আওলাদের লাগে কষ্ট করেন আর শেষ সময় মা বাবার যে আওলাদে কষ্ট দেয় মা বাবায় জানতে পারেন না যদি খালি মা বাবায় উফ শব্দ ব্যবহার করিলেন খোদার কসম আল্লাহ দুনিয়া তো তোমারে বেইজ্জত বানাইব আখিরাত বেইজ্জত হইবাই ইহা তো কিয়ামতের সময় বেঈমান হইয়া বিদায় নিবাই জমানো 90 লাগবো কলিমা নসিব হইতো না এর নাম হইল মা বাবা বহুত মা বাবারে আওলাদে কষ্ট দেয় মায় মানুষ তোরাইয়া মাথইন না বাইরে জোয়েল আমার চোখের দেখা একজন মহিলারে জমিল আওলাদে জমিল বড় কষ্ট দিছেন মায় মানুষের সামনে কান্দইন না মায় খলে খলে গিয়া আওড়ে হামাই আমায় জমিন কান্দিতা মায় ও কথা হই দায় আল্লাহ আইজ আমার জাদুমণি আমার এই ধরনের বেইজ্জত করিল রে দয়া আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার জাদুর বিচার খানামলে করিলেও বন্দা মারা যাইবাই জীবনে কোনদিন তোমার উন্নতি হইতো নাই ওই মানে তোমার নমাজ দিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইতো নাই রোজা ধরিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইতো নাই হজ করিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইতো নাই যদি মা বাবার বুদ্ধ ভরে যায় আর যদি মা বাবার খেদমত মা বাবার সেবা করিলাম আর যদি মা বাবা তোমার জন্য দোয়া করে আল্লাহ জমিনও তোমারে আল্লাহ বাদশার মতন জমিনও চালাই নিবা মারে কুন্থা দেওয়া লাগতো না বাবারে কুন্থা দেওয়া লাগতো না রাইত উঠার বাদে গিয়া ও খালি ওলা আদ দিয়া দেখিও জিকাইবা বাবারে কি তো হইছে বলে মাই তোমার বালিশিকু দড় হয়ে গেছে আমি দেখিয়া হ্যাঁ দড় হইলেও গোটা বদলিয়া দেও এখানে দড় হইলেও মায়ে কইবা না রে বাবা কইব এটা কোনটা না খাইল কইনা বেটি রে কইম রদি ঢুকাইয়া দিলে হয়ে যাব কারণ মায়ে বুধবাইতরা আমার জাদুয়ে বালিশানাত গেলে আর 400 টাকা লাগবো হিমল তুলার কাজে হ্যাঁ আমার এই জাতীয় হয়তো খানো মায় চাদর বাইন করিয়া উফরে দিয়া ঘুমাই যায় এই জাতর নাম হইল মা বাইরে জোয়ান মার বালিশ চেক করবাই বাবার কমল চেক করবাই বাবাই কইবা যে আয় আল্লাহ আমার জাদুমণি ঠান্ডার রাইতে আমার কমল চেক করে ও মায় তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুর বাবুর টুনগানে সরাই দে আল্লাহর হাবিবে ফরমাইল ও আবু যর গফারি অমুক মহল্লায় যাও
যাওয়ার পরে কইও এই কবরস্থান মধ্যেখানের কোন আত্মীয় স্বজন ভাইলে লইয়াও। লম্বা ঘটনা আমি সংক্ষেপে আপনার পুরাইতেছি। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাড়ি দিকে শুনে মানুষ পাইল না, দুই বাড়ি তিন বাড়ি করে কয়েক বাড়ি করে, কিন্তু এই মধ্যে কারোর কোন লোকেশন মিলে না। আবু যরের বাড়িয়ে দুই হাত তুলিয়া দোয়া করা নাই, আল্লাহ তোমার দরবারও দোয়া করিয়ার তোমার নবীজি আমারে পাঠাইছে, আয় আল্লাহ এই মধ্যে গানো আত্মীয় স্বজন পরিচয় গান করাই দিও। শেষ সময় এক বাড়ি দিকে শুনে আবু যরের বাড়ি গিয়া ডাক দিছ, এই বাড়ির মধ্যে কোনো মানুষ আসনি? যদি কোনো মানুষ তা করে আমি নবীর সাহাবী আবু যরের বাড়ি আইলাম, দয়া করি আমার সামনে বাইর হই যাও। আবু যরের বাড়ি ফরমাইল, আমি মনে মনে উপলব্ধি করলাম ঘরের ভিতরে মানুষ আছে, কিন্তু আমার ডাকের জবাব কোনো মানুষ দেয় না। সামান্য অগ্রসর হইলা, আবার ডাক দিছ, এই ঘরের মধ্যে কোনো মানুষ আসনি, বাইরে যাও। হযরত আবু যর গিফারী ফরমায়, সামান্য পরে দেখলাম একজন বৃদ্ধা মহিলা লাঠি বর্দি বর্দি করতনে বাইরে হইছে। আমি সালাম করলাম, জিজ্ঞাসা করলাম, মা গো আমি নবীর সাহাবী আবু যর গিফারী তোমার সামনে আইলাম, কত নম্বর কবর তোমার কোনো আত্মীয় স্বজন আসেননি? সেই বৃদ্ধা মহিলায় খান্দে খান্দে কইলা, ও নবীর সাহাবী আবু যর গিফারী, যে কবরের কথা করা এই কবর আর কেউ নাই, আমার কলিজার টুবা জাদু বলি সেই কবর। হযরত আবু যর গিফারী ফরমাইল, মা গো আল্লাহর হাবিবে কইছেন যদি সম্ভব হয় আমার সঙ্গে আইতায়, আর যদি সম্ভব না হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাড়িতে আইবা। বৃদ্ধা মহিলা কইলা, নবীজি কইছেন আর আমি যাইতাম না, তার মা তুই তো হারানি বেয়াদবি হইব। আবু যর গিফারী ফরমাইন, বৃদ্ধা মহিলায় লাঠি বর্দি বর্দি এই মহিলার আনা দিচ্ছেন বাক্কা দূর জায়গা, কতখান যাইন লাঠি বর্দি বই রই, আর কতখান যাইন হেরান হয়ে যাইন বই যায়। আল্লাহর হাবিবের সামনে গেছে, আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো যে কবর দেখায় এই কবর খেয়ে বলে আমার জাদুমণি, বলে মা গো তোমার জাদুমণির উপর তোমার কোনো দাবি আছে নি? ইয়া রাসূলুল্লাহ আমার কোনো দাবি নাই। আবার রাসূলুল্লাহ ফরমাইল, মা গো তোমার জাদুর উপর তোমার কোনো দাবি আসেনি? ইয়া রাসূলুল্লাহ আমার জাদুর মনির উপর আমার কোনো দাবি নাই। রাসূলুল্লাহ ফরমাইল, মা গো যদি তোমার জাদু মনির উপর কোনো দাবি নাই, তাহলে আল্লাহ কোন কারণে তোমার জাদুর কবর আল্লাহ দুজখের আগুনে ঢালিয়া দে। ও হইছেন দাবি নাই, তোরা একটা দাবি, এখানে সামান্য এক দাবি বলে কিথা? বলে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে আমারে বড় মায়া করতার, যে সময় বিবাহ দিলাম বিবির কথা শুনি আমার ছেলে আমারে অনেক দিন জুলুম অত্যাচার করছে, আমি জমিনে কোনো মানুষের শুনাইলাম না, ইজ্জতের ডরে হায়ার শরমের ডরে আমার জাদুরে জমিন মানুষে মারবা, আমার জাদুর মায়ার কারণে শুনাইছি না। ইয়া রাসূলুল্লাহ একদিনের গঠন হইল, আমার জাদু খাজ কাম করে আইছেন, বিবি খান মন্ত্র দিছেন, আমার জাদুয়ে বিবির কথা শুনিয়া আমার সঙ্গে ঝগড়া বিবাদ করিয়া ইয়া রাসূলুল্লাহ মাতার চুল দরিয়া টান মারছয়, গর্তনে বাইরে করে লাইছয়, উঠানো ফলাইছয়, আমারে মারা আরম্ভ করছয়। ইয়া রাসূলুল্লাহ আমার জাদু বলি আমারে মারছয়, হাঁটুর গিলা পর্যন্ত বাইরে গিয়েছে। ও আল্লাহর নবী আমার জাদুয়ে গর্তনে দান ছেন আমারে হত্যা করে লইতা। ওই সময় আমি আমার জাদুর বয়সে হইছি, বাবা রে আমি তোমার মা জননী, আমার হাঁটুর গিলা ছুটাইলাই, আমার গুলো দুখলা। ও জাদু বলি আমি অনুরোধ করি আর জমিন আমার আর মারিও না, আমি তোমার বাড়ি তনে যাইমু, জীবনে কোনদিন তোমার বাড়ি খানো হইতাম না। ইয়া রাসূলুল্লাহ আমার জাদুমণি আমার মুখ বাইসাইছেন, কোন দয়া লাগছে, আমার জাদু আমারে ফালাই গেছে, আমি মাটি তনে হাত তুলিয়া দোয়া করছি রে বাবুলা, আমার জাদু বলি আমার হইলা ব্যবহার করলো, আমি মায়ের দোয়া করি আর আমার জাদুর বিচার হইয়া নামলে বউলা। ইয়া রাসূলুল্লাহ ওদিন যে দোয়া করলাম হয়তো সেই দোয়ার কারণে
আল্লাহ আমার জাদুর কবর দুজখের আগুন ঢালিয়া দিলাইছে। আল্লাহর হাবিবে ফরমাইল মা গো তোমার জাদুর উপরে দাবি ছাড়ি দেওয়া সম্ভব নয়। শেষ সময় রাসূলুল্লাহ ফরমাইল মা গো তোমার জাদুর খবর কি পরিমাণ আযাব চলে তুমি শুনলে বরদাস্ত করা সম্ভব হইতো নাই। বলে আমি সম্ভব নাই। শেষ সময় নবীজি কইছেন মা গো তোমার জাদুর কবর খান লাগাও, খান লাগাইলে শুনবাই তোমার জাদুকরির কবর কি ধরনের আযাব হইয়া। সেই বৃদ্ধা মহিলায় জাদুমণির কবরের উপরে খানটা লাগাইছেন। খান লাগানির পরে আওলাদর খান্দনের আওয়াজ মার খান হইছে। আল্লাহর হুকুম হইছে আওলাদে কইতেছে মা গো আমি না জানিয়া জমিন না ফরমানি করিলাম, তোমারে কষ্ট দিলাম, এই কষ্টের কারণে জমিন আমারে বদুয়া দিলাই, আল্লাহ বদুয়ার কারণে আমারে তোমরা পাগল করিলেন। ও মা আমি তোমার জাদুমণি অনুরোধ করি আর আমার উপরে খুশ হয়ে যাও, যদি তুমি রাজি হয়ে যাও আল্লাহ কবর জন্য তোর বাগান বানাইবা। হায় রে হায় যত হোক না কেন খলিদার তোমা জাদুমণি মারে বাবারে জাদুমণি জমিনও মারে, এর বাদে যদি জাদু জমিন বেমার পড়ে যায় জাদুয়ে দরজা বন্ধ করিলায় মার মুখ দেখতো না বাবার মুখ দেখতো না ওলা নাই। এর বাদে মায় জাদু জমিন উপাস হয়ে যায়, জাদুর খরচর বেগায় না, জাদু বেমার মায় হাড়ি রাখা বড় করিয়া জাদু মনিরে নিয়ে মায় খালি টাকা হয়। মায় জাদু বেমার করলে দৌড়াইয়া যায়। মায় দাঁড়ো গিয়া দোয়া করইলে বাবুলা আমার জাদুরে কোন বেমার দিলায়, আমি মায় দোয়া করিয়া আমার জাদুর বেমার খানা বলে ঘুমাই দে। আল্লাহর বাদ দিয়ে কবরও খান লাগাইছে। খান লাগানোর পরে জাদুমণির খান্দনের আওয়াজ পাইছে, মার দুঃখ লাগিয়েছে, মায় মাথা তুলিয়া ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আর দেরি করিও না, আমার জাদুমণির জন্য দোয়া করো, আমার জাদুর খবর আল্লাহ দুজখের আগুন ঢালিয়া দিলেইছে। ইয়া রাসূলুল্লাহ আমি মা জননী আমার জাদুমণির উপরে রাজি হইয়াছি, আপনি নবীজি দোয়া করেন, আল্লাহর হাবিবে দোয়া করেন, আল্লাহর বান্দি আমিন আমিন কয়। ওই সময় দেখা যায় আল্লাহ লগে লগে বন্দার প্রবর্তনে দুজখের আগুন সরাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এর কারণে জুয়ান ভাই আমি অনুরোধ করি আর যদি মা বাবা থাকেন তাহলে খেদমত করো, তোমার অভাবন টোন আল্লাহ সরাইবা, আল্লাহ বাদশা বানাইবা, ইজ্জতর জীবন গঠন করবাই, তোমার খায় খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা, তোমার জমিন ও মানুষের সম্মানে হইবা। আর যদি মা বাবার বদ্ধ পড়ে যায় তোমার নমাজ রোজা হজ ইবাদত কোন জিনিস আল্লাহর দরবারে কবুল নাই। খার খার মা বাবা আছেন একবার হাত কান তুলা মারো রে ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ লামাইন। কার কার মা বাবা নাই একটা বার হাত কান তুলে আমারও চাই মাশাআল্লাহ। আয় আল্লাহ আমরা যারার মা বাবা জমিন আছে হায়াত রে বাড়াই দে, আর যারার মা বাবা জমিন নাই অন্ধকার কবর ও মাহবুব তোমার দরবারে দোয়া করিয়া আমার আর মাই আর বাবা কবর আপনার জন্য তোর বাগান বানাই দাও সারাই গো আমি। আল্লাহর হাবিবে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দার লাগি জান্নাতের ঘর বানাই সারাই গো সুবহানাল্লাহ।